হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকেও কিন্তু চলে এসেছি আমরা সেই ভৌতিক রহস্য সম্পর্কে জানার জন্য। জানেন আপনারা আগের দিন যে আমাদের বেস্ট রিপোর্টার চিরঞ্জিত তিনি কিন্তু আহত হয়েছেন এই জঙ্গলেই। সো গাইস, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই জঙ্গলে অনেক দিন ধরেই কিছু রহস্যময় কিছু ঘটনা ঘটছে, যেটা শোনা যাচ্ছে গ্রামবাসীদের কাছ থেকে। আমরা শুনছি যেটা অশরীরী আত্মাদের কাজ। সো গাইস, আমরা কিন্তু আজকে চলে এসেছি সরাসরি লাইভ টেলিকাস্ট আপনাদের দেখানোর জন্য। এই প্রাণের ঝুঁকি নিয়ে সো গাইস চলে এসেছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে এই যে পুরনো এই যে গাছটা, এই গাছটা কিন্তু অনেক দিন অনেক বছর ধরে পড়ে আছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন, আমরা শুনেছি ঘটনাক্রমে জানা গেছে যে গ্রামবাসীরা বলেছে এখানে দুজন ছেলে মেয়ে, তারা একজন অপরজনকে ভালোবাসছিল, কিন্তু পারিবারিক চাপে পরিবার তাকে মেনে না নেওয়ায় তারা বাধ্য হয় আত্মহত্যা করতে। সো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আবার এরকম ঘটনাও শোনা গেছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেরই গা শিউরে ওঠে। সো গাইস, আপনার সাথেই থাক যে এখানে একটা বট গাছ ছিল, যে বট গাছটাই সেই প্রেমিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, কিন্তু কোনো কারণবশত সেই বট গাছটা কেটে ফেলা হয়, যার কারণে কিছু দিন নয়, কোনো বছর নয়, একদিনের ভিতরেই সেখানে, এক রাতের ভিতরেই সেখানে একটি পুকুর কোনো আচমকাজনকভাবেই কিন্তু সৃষ্টি হয়। সো গাইস, কতটা রহস্য লুকিয়ে আছে এই জঙ্গলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সেই পুকুরটা এখন দেখতে যাব আমরা, কিন্তু আরও জানতে পেরেছি যে গাইস এখানে কিন্তু আর একজন গ্রামবাসীদের কাছ থেকে আমরা শুনতে পারছি যে এখানে কয়েকজন লোকের বসতি ছিল আর কি, কিন্তু সেই বাড়িটাও কিন্তু পুকুরের সাথে বিলীন হয়ে গেছে। তো গাইস, কতটা রহস্যময় আপনারা কিন্তু সেটা বুঝতেই পারছেন। সো আমরা সে উদ্ঘাটন করতে কিন্তু যাচ্ছি, যে পুকুরটা দেখতে যাচ্ছি, যে পুকুরটা এখন কোন অবস্থানে আছে সেই পুকুরটা কিন্তু গাইস আমরা দেখতে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন। দেখেন, এ পাশ দিয়ে কিন্তু পুকুরটা আপনারা ঠিকভাবে দেখতে পারছেন না। সো আমরা একটু ঘুরিয়ে আপনাদের পুকুরটা দেখানোর চেষ্টা করবো। আসুন আমাদের সাথে। পুকুরটা কতটা রহস্যময় আপনারাও দেখুন, কতটা ঘন জঙ্গল আর কতটা রহস্যময় এখানে ঘটনা ঘটছে বললে বিশ্বাস করবেন না। চলেন পুকুরটা আমরা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে আমরা পুকুরের পাড় দিয়ে কিন্তু হাঁটছি। সো গাইস, সাথে থাকুন, দেখুন। সো গাইস, দেখুন এখানে কতটা রহস্যময়, দেখুন। সো গাইস, দেখতে পাচ্ছেন দিকের থেকে কম কিছু বলা যায় না। এটা কিন্তু খুবই বড় পুকুর, এখানে একটা বসতি ডুবে গেছে, বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর এই জঙ্গলটা। অনেক বড় পুকুর কিন্তু দেখছেন যে অনেক বড় গাইস, আপনাদের বলে বোঝাতে পারবো না গাইস, অনেক বড় পুকুর। কিন্তু আশ্চর্যজনক বিষয় এইটাই যে পুকুরটা এক রাতে তৈরি হলো কিভাবে, এটা কিন্তু খুবই একটা আশ্চর্যজনক বিষয়। তো গাইস, আমরা কিন্তু নুপুরের শব্দ পাচ্ছি, আপনারা কি পাচ্ছেন গাইস? নুপুরের সাথে কিন্তু কান্নার শব্দ পাচ্ছি, পিছনে কিছু একটা সাদা সাদা দেখতে পাচ্ছি, মনে হয় সেই প্রেমিকার অশরীরী আটকা। গাইস, ক্যামেরাম্যান আমাদের জলদি ফোকাস করেন ক্যামেরাম্যান, আমরা কিন্তু পিছনে কিছু দেখতে পাচ্ছি। গাইস, সাথে থাকুন গাইস, আমরা কিন্তু পিছনে কিছু দেখতে গাইস। আমরা কিন্তু সতর্কতার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না গাইস। দেখেন, আমরা কিন্তু মারাত্মক একটা জিনিস দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর একটা জিনিস। আমরা কিন্তু এই জায়গাটাই গাইস আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম সেই অশরীরী সেই বিষয়টা। তো গাইস দেখেন, এখানে কিন্তু কিচ্ছু নাই গাইস। এটা কি হচ্ছে আমাদের সাথে গাইস? আমরা কিন্তু খুবই আতঙ্কে আছি, বুঝতেই পারছি কতটা ভয়ঙ্কর এই জায়গা, কতটা ভয়ঙ্কর। এখানে কিন্তু কিচ্ছু নাই, দেখেন আপনারা সরাসরি লাইভ টেলিকাস্ট দেখেন, এখানে কিন্তু কিচ্ছু নাই। আমরা কিন্তু একটু আগেই এখানে দেখতে পেয়েছিলাম সেই অশরীরী আত্মা নামক যে বিষয়টা। তো গাইস, আমরা কিন্তু খুবই আতঙ্কে আছি, ক্যামেরা ক্রু সহ আমরা খুবই আতঙ্কে আছি গাইস, আপনার সাথেই থাকুন। সো গাইস, এখানে কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে এখানে সেই প্রেমিকার যে অশরীরী আত্মাটা কী ছিল গাইস জানি না, কিন্তু বাট অনেক ভয়ঙ্কর কিছু একটা দেখছি। সো গাইস, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে এখানে সাইডে কিন্তু অনেক বাঁশ গাছ, কিন্তু খুবই আওয়াজ হচ্ছে, জোরালো আওয়াজ। সো গাইস, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন দেখুন কতটা ভয়ঙ্কর। দেখেন, দেখতে পাচ্ছিলেন যে বাঁশ কতটা জোরে। সো গাইস, এখানে কতটা জোরে যে হেলছিল। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা দেখুন গাইস, কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি গাইস। দেখুন গাইস, আমরা কিন্তু সেফটি অবলম্বন করে যাচ্ছি গাইস। দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কিছু একটু আগে গাইস আমরা কিন্তু এখানে সেই অতৃপ্ত যে আত্মাটা কিছু একটা গাইস কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। সো গাইস, সাথে থেকে যে প্রেমিকার যে অতৃপ্ত, দেখেন গাইস এখানে কিন্তু কিছুই নাই। আমরা একটু আগে কি দেখছিলাম আর এখন কাছে কতটা ভয়ঙ্কর গাইস, একটু বোঝার চেষ্টা করুন গাইস। লক্ষ্য রাখুন গাইস, লক্ষ্য রাখুন, দেখেন
সে প্রেমিক প্রেমিকা আছে ওদের সত্যটা দেখুন গাইস। গাইস আপনারা দেখানোর চেষ্টা করছি গাইস, দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু খুবই ভয়ভীত গাইস। এখন কিন্তু রাত 3টা বাজে, বুঝতেই পারছেন কতটা চাঞ্চল্যকর পরিবেশ এখানে চলছে। বুঝুন গাইস, দেখেন দেখুন দেখুন গাইস, দেখানোর চেষ্টা করছি কতটা ভয়ঙ্কর। আমরা কিন্তু প্রেমিক কাজটা করছি, আমরা কিন্তু সে প্রেমিক প্রেমিকার যে অতিরিক্ত আত্মাটা গাইস আমরা কিন্তু এখান দিয়ে একটু আগে যে দেখেছি। সো গাইস আপনার সাথে এটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু এই পথ ধরে কিন্তু ওদিকে গেছে। সো গাইস এখন সাথে কথা বিষয়টা গাইস দেখুন কতটা ভয়ঙ্কর গাইস, কতটা ভয়ঙ্কর দেখুন, কতটা ভয়ঙ্কর একটা পরিবেশ। এই রাত 3টা বাজে, এখন কী অবস্থা এই গ্রামটা, তো সত্যি আতঙ্কে আছে গাইস। আমি লোকের মুখে যা শুনছি তার থেকেও বেশি কিছু গাইস, তার থেকেও অনেক বেশি কিছু গাইস। জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে গাইস। দেখুন কতটা কতটা ভয়ঙ্কর পরিবেশ এখানে। তো গাইস কিন্তু দেখতে পাচ্ছি, আপনারাও কিন্তু গাইস দেখতে পাচ্ছেন। গাইস দেখেন, গাইস দেখেন গাইস, সেই প্রেমিক প্রেমিকার আত্মা গাইস, সেই প্রেমিক প্রেমিকার অশরীরে আত্মবিতা গাইস আমরা বলে থাকি গ্রাম্য ভাষায়। তো গাইস দেখতে পাচ্ছেন গাইস, দেখুন আমি লোকমুখে যা শুনেছি আর কি গাইস, তার থেকে এই পথ দিয়ে কিন্তু গাইস আমরা একটু আগেই তাদেরকে অনুসরণ করছি। সো গাইস আপনারাও দেখেছেন। সো গাইস আমার কিন্তু নিজেও অনেকটা নার্ভাস ফিল করছি। সো গাইস আজকের মতো ভিডিও আর করা সম্ভব নয়, এখন রাত 3টা বাজে। আপনারা বুঝতেই পারছেন এত রাতে কতটা ভয়ঙ্কর পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি। সো গাইস আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণে আপনারা শূন্যছড়া ইউটিউব অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে 2 লিখে আমাদের জানিয়ে দিন। সো গাইস পরবর্তী পার্ট আমরা অতি শীঘ্রই আপলোড করব, আপনারা সঙ্গে থাকুন।